হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে মর্নিংটা আমি অনেকটা লেটে স্টার্ট করলাম, কারণ এখন বাজছে হচ্ছে 9টা। তো 9টা বাজছে, আমি গেছিলাম হচ্ছে স্কুলে। ছেলের এক্সাম ছিল, আজকে ড্রয়িং পরীক্ষা ছিল। তো ও পরীক্ষা দিয়ে চলে এসছে, কারণ ওরও শরীরটা ভালো নেই। ও বলছে যে মা, আমি তাড়াতাড়ি খাতা জমা দিয়ে চলে আসলাম, আমার মাথা ঘুরছে আর বই বাজছে, এরকম হচ্ছে। জানি না, কাল থেকে আমারও সেম সমস্যা, জানো তো বন্ধুরা। রাত্রে মানে এত অস্বস্তি করছিল, রাত্রে খুব কষ্ট করে ঘুমিয়েছি। অনেকটা রাত্রে ঘুমটা এসেছে, প্রচণ্ড শরীর খারাপ করছে, কি বলবো। মানে আজকে আমার ক্যামেরাটা অন করতেই ইচ্ছে করছিল না, কিন্তু ওই যে নতুন নতুন ভিডিও করছি, একদিন অফ দেওয়া যাবে না, সেই কারণে ক্যামেরাটা অন করলাম। তো খুব শরীর খারাপ করছে, প্রচণ্ড শরীর খারাপ করছে। তার মধ্যে দিয়ে তোমাদের কাছে আমি আসলাম। ছেলেকে কাজটা সারিনি, শুধু উঠানটা ঝাঁট দিয়েছিলাম আর ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে ছেলেকে নিয়ে গেছিলাম স্কুলে। ও পরীক্ষা দিয়ে আসলো, তারপরে এসে মা দেখছি বাসনগুলো ধুয়েছে, কিছু কাচতে ছিল, কেচেছি, এখনও মেলা হয়নি। মুছবো, ঘর মুছবো, ঠাকুরের বাসন দেবো, প্রচুর কাজ, জানো তো বন্ধু। পারছি না গো, একদম পারছি না। একটুখানি কাজ মানে ভালোই মনে হচ্ছে চোখ বন্ধ করে চুপ করে শুয়ে থাকি, এমন হচ্ছে। তো মানে এতটাই শরীর খারাপ করছে। কালকে অনেক ভোরে ওঠা হয়েছিল, তারপরে দুপুরে শোয়া হয়নি, ছেলে গেছিল রথে, তো ও ঘুমাচ্ছিলই না, তো সেই কারণে আমারও শোয়া হয়নি। আবার কালকে বিকেলে গেছিলাম চৌরাস্তা, সব কিছু মিলিয়ে না প্রেশারটা আপ ডাউন করছে, বুঝতে পারছি না। মাপতে হবে প্রেশারটা, যদিও আজকে ভাবলাম যে স্কুলে গেছি যেখানে, তাহলে মেপে, কিন্তু আজ তো সোমবার, সব বন্ধ টোটালি, আমাদের দেবগ্রামটা সোমবার বন্ধ থাকে। তো একমাত্র হসপিটাল ছাড়া উপায় নেই। তো মাপা গেল না প্রেশারটা, বুঝতে পারছি না গো কী হচ্ছে। শরীরটা এত ঝানঝান করছে, এত খারাপ করছে, মনে হচ্ছে চোখ বন্ধ করে শুয়ে থাকি, এরকম হচ্ছে। তো চলো, টুকটুক করে কাজগুলো তো সারতে হবে, বলো। কাজ টাজ কমপ্লিট করে জানি না কী করবো, রান্নাবান্না দেখি। ভালো লাগছে না, নাহলে সিদ্ধ সিদ্ধ ভাত করে নেবো, অসুবিধা নেই। কালকে এমনিতেই আবার আমার বিপত্তারিণী পুজো, তো সব কিছু নিয়ে না এত মানে কি বলবো, মাথায় এত হ্যাং করছে, আর মাথা সব সময় ভার, খুব ভারী লাগছে মাথাটা, খুব অস্বস্তি করছে বন্ধুরা। তো চলো, আমি সব কাজ হয়তো আজ আমি ক্যামেরার সামনে আনতে পারবো না, কারণ মানে আমি নিজেই পারছি না, তাহলে কী করে আর পারবো বলো। তো চলো, যেটুকু সম্ভব, যেটুকু আমার শরীরে সাথ দেবে, সেটুকু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এখনকার মতো ক্যামেরাটা অফ করছি, পরে আবার আসছি। হ্যালো বন্ধুরা, অনেকটা পরে ফিরলাম ক্যামেরার সামনে। তো ছেলেকে দিয়েছিলাম হচ্ছে সিদ্ধ ভাত করে দিয়েছিলাম, ফ্যান ফ্যান গলা গলা করে ভাত করে দিয়েছিলাম প্রেশার কুকারে। আর আমি আর মা খেলাম হচ্ছে মুড়ি। তো তো ওদের তো সকালেই বলছিলাম যে আমার শরীরটা ভালো নেই, তো সব সময় মনে হচ্ছে শুয়ে থাকি চোখ বন্ধ করে, এত শরীর খারাপ করছে, কোনো কাজ করতে ভালো লাগছে না। তো ওই যে বাজছে হচ্ছে 12টা, টুকটুক করে কাজগুলো সারলাম, তো সেরে হাঁপিয়ে যাচ্ছি। তো কাজ সেরে আবার করতে তো হবে, আবার বলো। বসলাম হচ্ছে রান্না, কিচ্ছু করব না, শুধু ডাল, আলু ভাজা আর পটল ভাজা। আমি মশলা ফসলা কিছু করতেও পারছি না, ভালো লাগছে না। গ্যাসে ভাতটা, এই গ্যাসে ডালটা বসিয়ে দিয়েছি, দিলাম হচ্ছে ভাত, ডাল আর আলু ভাজা, ব্যাস। সিদ্ধ ভাতই করতাম। তো ছেলেরও শরীরটা ভালো নেই, ছেলে পরীক্ষার হলে নাকি ওর শরীর খারাপ করছিল, বমি পাচ্ছিল, এরম বললো বলে আর সেদ্ধ ভাতটা করলাম না। সিদ্ধ ভাত খেলে এমনিতেই আবার গ্যাস, অ্যাসিডিটি এগুলো বেশি হয়, তো সেই কারণে আর সিদ্ধ ভাতটা করলাম না, যে ডাল, আলু ভাজা আর পটল ভাজা ভাত করব। একটুও ভালো লাগছে না বন্ধুরা, মানে শরীরে কোনো শক্তি বা কোনো এনার্জি কিচ্ছু নেই, মনে হচ্ছে সব সময় আমি চোখ বুজে শুয়ে থাকি, এমন হচ্ছে আমার। কি বলবো বলো, কে কে বুঝবে আমার কথা, বা কে মানে ডেলি ডেলি যদি হয়, সবাই তো বলবে যে এগুলো হয়তো মিথ্যে কথা বলছে বা অ্যাক্টিং করছে, কিন্তু সত্যি সত্যি বন্ধুরা কি বলছি, সত্যিই আমার খুব শরীর খারাপ করছে, আমার সত্যিই শরীর ভালো নেই। তো কালকে তো ঠিকঠাকই ছিলাম, কিন্তু কালকে খুব ভোরে ওঠা হয়েছিল, তো তারপরে দুপুরে হয়নি শোয়া, আর আবার বিকেলে কাজ, কাজ কি কম থাকে বলো, সংসারে 4টে মানুষ, কম কাজ। কাজটা সেরে আবার বিকেলে গেছিলাম হচ্ছে চৌরাস্তা। তো চৌরাস্তা থেকে আসার পরে আমার শরীর খারাপ করছিল, শরীর খারাপ করছিল বলতে 9টার দিক থেকে আমার শরীরটা খারাপ শুরু করে।
তো তারপরে তো রাতে ওর বাবার নেমন্তন্ন বাড়ি গেছিলো, শুয়ে এমন করছে, তখন আবার বাধ্য হয়ে উঠে স্ট্যান্ড ফ্যানটা লাগালাম, বড় পাখাটা লাগিয়ে মনে হচ্ছে শরীরে গরম ধরে যাচ্ছে আমার, কেমন করছে, ঘুম আসছে না। তারপরে হাজব্যান্ড বাড়ি আসলো, এসে আবার জল খেলাম, অনেক জল খেলাম। জল খেয়ে আবার স্ট্যান্ড ফ্যানটার সামনে অনেকক্ষণ বসেছিলাম। তারপরে তখন অনেকটা রাত হলে আমি ঘুমালাম। তো আবার সকালে যেহেতু ছেলের পরীক্ষা ছিল, এক্সাম ছিল, আবার হচ্ছে। তো এই যে করবো হচ্ছে এই ভাত ডাল পটল ভাজা আর আলু ভাজা করে স্নান করবো। স্নান করে ছেলে স্নান হয়ে গেছে, ওকে পড়াতে এসেছে। তো বাবা বলছিল বারণ করে দাও, তোমারও শরীর খারাপ করছে, বাবুরও শরীর খারাপ, পড়াতে আসতে বারণ করে দাও। কিন্তু আসতে বারণ করলাম না এই কারণে, কারণ ও না, আমি রান্না করলে ও একা একা হয় টিভি দেখবে, নয় ফোন দেখবে, নয় দুষ্টুমি করবে। তার থেকে মাস্টারকে বলে দিলাম যে ওর শরীরটা খারাপ, ও যা করবে তুমি ওর সঙ্গে। ও বললো ঠিক আছে, আমি কাকিমা ড্রয়িং করাবো, আর ড্রয়িংটা করবে, ছড়া টড়াগুলো বলবে, আর যেগুলো ভালোবাসে জিকেটা পড়বে, আর আমার সঙ্গে খেলবে। মানে ঠিক আছে, তাই হবে। তো সেই কারণে পড়াতে এসেছে ওকে। তো ভাবছি রান্না করে রেখে স্নান করবো, স্নান করে দুটো জলপারি খাবো, খেয়ে ঘুমোবো। শরীর একদম নেতিয়ে পড়েছে, কেন জানি না, আমার কিচ্ছু ভালো লাগছে না, আমার শরীরে একটু এনার্জি বলে নেই। তার মধ্যে হচ্ছে কালকে আবার বিপত্তারিণী পুজো, পরশুদিন পঞ্চমী, কী করে যে আমি কাটবে, মানে আমার ভয় হচ্ছে, ভেবেই ভয় হচ্ছে যে কালকে এবার আমি হয়তো আমারটা পাশে লুচি করতে হবে, আবার ওদের ভাত করতে হবে। কিছু না করলেও একটা সবজি তো ভাত করতেই হবে, বলো, একটা তরকারি ভাত করে দিতেই হবে ওদের। হয়তো হাজব্যান্ডকে বলবো হোটেলে খেয়ে নিতে, কিন্তু বাবু আর মা, ওদের তো একটা সবজি ভাত করে দিতেই হবে। আবার আমার ওই সব আবার পুজো করতে যেতে হবে সকালে বলতেও ধরো 9টা-10টার দিকে হয়তো যাবো। আবার ছেলে গেছে স্কুল, ভাবছি কালকে আর স্কুলটা পাঠাবো না, কারণ আমার শরীরের কন্ডিশন একটুও ভালো না। আমার মনে হচ্ছে এর আগের বারও আমার যে সমস্যাটা হয়েছিল সেটাই আবার হচ্ছে হয়তো। ওই যে কিছুদিন আগে আমি বললাম না যে আমি ঠিকঠাক খেতে পারছি না, তো সেই টাইমেই হয়তো আমার খাওয়া দাওয়ার গণ্ডগোলে আমার প্রেশারটা হয়তো কিছু গণ্ডগোল হয়েছে, হয়তো প্রেশারটা লো হয়ে গেছে, বুঝতে পারছি আমি এখন। খুব মাথা ঘুরছে, আমি বসে থাকলে উঠলে আমার মাথা ঘুরছে, আমি শুয়ে আবার মনে হচ্ছে শুয়ে থাকলে আমার অন্ধকার লাগছে, চোখে তাকাতে পারছি না, এরকম সমস্যাগুলো হচ্ছে। আর তার মধ্যেই দুদিন হচ্ছে খুব কাজের চাপে আমার শোয়া হয়নি দুপুরে, বা একটু রেস্ট নেওয়া হয়নি, তার মধ্যে আবার এত কাজ। আর তার থেকেও বড় কথা, এখন প্রচণ্ড চাপ হয়, মাথায় প্রচণ্ড টেনশান বা প্রচণ্ড চাপ, রাতে ঠিকঠাক ঘুম হয় না, আবার ভোরবেলায় ওঠা হয়। তো সব ভোরের দিকেই ঘুমটা ভালো হয়, তো সে তার আগে তো উঠতে হয়, যেহেতু হাজব্যান্ড কাজে বেরিয়ে যায়। তো সব কিছু নিয়েই আমার শরীরটা একদম খারাপ করছে, খুব খারাপ করছে। তার মধ্যে হচ্ছে কালকে বিপত্তারিণী পুজো, আবার পরশুদিন পঞ্চমী। পরশুদিন তো রান্নাবান্নার ঝোঁক নেই, তবু পঞ্চমীতেও ঠিকঠাক হবে না, আবার কালকে পুজো করতে যেতে হবে। মানে আমি কী করবো, আমি মনে হচ্ছে আমার মাথা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়, আর তার মধ্যে হচ্ছে এত কাজের প্রেশার। তো চলো, এইসব নিয়েই তো থাকতে হবে, বলো বন্ধুরা। শরীর একটু ভালো নেই, আজ হয়তো আমি ঠিকঠাক সব কাজ কর্ম বা টোটাল ভিডিওটা হয়তো আমি দিতে পারছি না। তো তার জন্য আমি প্রচণ্ড দুঃখিত। যদি আমার আগামীকাল শরীর ভালো থাকে, অবশ্যই আমি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো রান্নাবান্না করি, তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিই, তারপরে কেমন কী থাকে দেখি। চলো এখনকার মতো আসছি। হ্যালো বন্ধুরা, অনেকটা পরে ফিরলাম। রান্না করেছি, রান্না করার পর এই যে বসেছি, একটুখানি বসলাম। এবার হচ্ছে ছেলেকে খাওয়াবো, তারপরে নিজেরা একটু খাবো, খেয়ে হচ্ছে রেস্ট নেব, একদম টানা ঘুমাবো। মানে বলছি তো তোমাদের যে প্রচণ্ড আমার শরীর খারাপ করছে, তো সেই কারণে হচ্ছে আমি এবার টানা ঘুমোবো। তারপরে জানি না কি হবে। যদি শরীর ভালো থাকে তাহলে রাতে রুটি বানাবো, আর যদি শরীর খারাপ থাকে তাহলে ওর বাবাকে বলে দেবো, মানে হাজব্যান্ডকে বলে দেবো রুটি নিয়ে আসবে। শরীর বিশেষ ভালো নেই, একদম ভালো করছে না, পুরো মাথা পুরো মাথা মনে হচ্ছে চেপেকে ধরে আছে, তাও মাথার মধ্যে অনেক তেল দিয়ে অনেক করে জল ঢাললাম মাথায়, তাও মনে হচ্ছে মাথা পুরো ভারী। আর তোদের তো বলছি
যে আজকে নিরামিষ করেছি। আজকে হচ্ছে ডাল, আলু ভাজা, পটল ভাজা করেছি। আজকে নিরামিষ খাচ্ছি। কাল তো বিপত্তারিণী, টোটালি নিরামিষ হবে। পরশুদিনও পঞ্চমী। পরশুদিন তো আমাদের সিদ্ধ ভাত হয়, মানে সব কিছু সিদ্ধ, মানে কড়াইয়ের মধ্যে যে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে সে মানে কোনো সবজি দিতে হয় যে শব্দটা হয় সেটাই করা বারণ। অতএব সব কিছু হয় সিদ্ধ, সিদ্ধ তরকারি। হয়তো ডাল হয়, ডালটাও তাই সে সিদ্ধ করা, মানে লাস্টে তেল দিয়ে নাও, ওই ডালে তেলে একসঙ্গে হলুদ ছাড়া লবণ দিয়ে দেওয়া হয়ে গেল, ঘি দিয়ে নামানো, এরকম একটা রান্না হয় পরশুদিন। আর কালকে তাই বিপত্তারিণী পুজো, সেহেতু নিরামিষ। আর আজকেও করেছি নিরামিষ। আর বিপত্তারিণীর আগের দিনও একটু নিরামিষ খাওয়াই ভালো, কারণ গঙ্গা টঙ্গা স্নান করলে খুব ভালো হয়। কিন্তু যা কন্ডিশন শরীরের, আর তার থেকেও বড় কথা গঙ্গা আমার বাড়ি থেকে অনেকটাই দূরত্বে, তাই গঙ্গা স্নান সেভাবে করা হয় না। যখন হয়তো বাবার বাড়ি যাই তখন ওখান থেকে গঙ্গা স্নান করে আসি, ওখানে আমাদের গঙ্গাটা কাছে। এবার গেলে তোমাদের অবশ্যই দেখাবো গঙ্গাটা। তো এই আর করেছি হচ্ছে ভাত, ডাল আর পটল ভাজা আর আলু ভাজা, আর কিছু না, স্রেফ এই রান্না। আর কালকে যে শাক করেছিলাম, শাক আছে, তারপরে কুমড়োর তরকারিটা বানিয়েছিলাম সেটাও আছে, সেটা দিয়ে হয়তো রাতে রুটি খাবেন নইলে। আর ওই শাক আছে, মা নেবে। আর সোয়াবিনের তরকারি আছে, ওটা ছেলে খেতে পারবে। তো এই শাকটা দিয়েছিল হচ্ছে আশাচিয়ার একটা জেঠিমা, মানে আশাচিয়ার আমাদের যে বাড়িটা, বাড়ির পাশে একটা জেঠিমা আছে, জেঠিমা খুব ভালো। তো জেঠিমা কুমড়ো আর শাক পাঠিয়ে দিয়েছিল। তো একটা কাঁঠাল দিয়েছে, কাঁঠালটা পাকেনি, কালকে হয়তো পাকবে। আর তো জেঠিমা খুব ভালো। এবং আশাচিয়ায় কাকা শ্বশুর থাকে, কাকা শ্বশুর, কাকিমা, আর আমার একটা ননদ আছে ছোট্ট, মান্তু, তার নাম হচ্ছে মান্তু, সেও খুব ভালো, ওরাও খুব ভালো। মারা কালকে গেছিলো ওষুধ টষুধ খাওয়ার পরে, মান্তুই ওষুধ এনে দিয়েছিল। তারপরে খাবার টাওয়ার পরে ওই জেঠিমাটা, পাশের বাড়ি যে জেঠিমাটা গেছিলো, খেয়েছে। তো খাওয়ার পরে তোমার শরবত টরবত করে দিয়েছে, চা ফা করে দিয়েছে, অনেকটা বসে থাকার পর তারপরে এসেছে কাকা, কাকিমা, মান্তু, খুব ভালো, খুব ভালো ওরাও। আর ওই পাশের বাড়ি জেঠিমাটাও খুব ভালো, ও যেটাই থাকে সেটাই দেয়, মানে গেলেই বলবে যে এটা নিয়ে যাও, ওটা নিয়ে যাও। সেদিন আমরা গেছিলাম, বলছিল পেঁয়াজ নিয়ে যাও, পেঁয়াজ নিয়ে যাও। না, পেঁয়াজ তো আমারই আছে, কত পেঁয়াজ, আমার পেঁয়াজই নষ্ট হচ্ছে, আর নিয়ে যাবো না, তখন ফালতু এনে তো ওটাও নষ্ট হবে না বলো। তো ওই পাতানি জেঠিমা, ওনার নাম হচ্ছে জানি না কি, তো আমার হাজব্যান্ড পাতানি জেঠিমা বলে, তো সেই সর্ষে আমিও পাতানি জেঠিমাই বলি। তো খুব ভালো। আর কাকারাও খুব ভালো, কাকা কাকিমা, মান্তু খুব ভালো। তো এবার তো নবান্নে আমাদের বলেছিল, নেমন্তন্ন করেছিল, গেছিলাম। নবান্ন উৎসবটা আশাচিয়ায় বেশ ভালো করেই হয়, আমাদের দিকে অত হয় না। আমাদের দেবগ্রামটায় কি বলতো, যে সেইভাবে হয় তা নয়, কারোর থাকলে সে হয়তো ঘরোয়াভাবে, মানে নিজে একাকিত্বভাবে সে করে, কিন্তু আর যে পাঁচজনকে বলে খাওয়ানো সেই সিস্টেমগুলো নেই, কারণ পাশাপাশি তো কারণ নেই, পাশাপাশি কারণ নেই। তো সেই সর্ষে সেরকমভাবে হয় না, কিন্তু আশাচিয়ায় খুব ভালো অনুষ্ঠান হয়, ঠাকুর হয়। নবান্নের হচ্ছে তোমার ঠাকুর হচ্ছে অন্নপূর্ণা, মা অন্নপূর্ণা ঠাকুর হয়। তো বেশ খুব ভালো করেই হয়। তো আমি বিয়ের পরে 10 বছর হয়ে যাচ্ছে আমার বিয়ে হওয়া, তো আমি এখনও একবারও দেখিনি। তো এবার গেছিলাম, তো খুব ভালো লেগেছিল নবান্ন উৎসবটা খুব ভালো লেগেছিল। নবান্নে তোমার প্রচুর রকমের রান্না হয়, কলার বড়া হয়, কলাইয়ের ডালের ফুলুরি হয়, বেগুনি হয়, অনেক কিছু হয়, অনেক রান্না হয়। আর মানে নবান্ন উৎসবটা হচ্ছে পূর্বপুরুষদের ভাত দেয়া, সেদিন ভাত বাড়ানো হয় নাকি, ওনাদের উদ্দেশ্যে যে ভাতটা দেয়া হয় ওনারা নাকি সেটা গ্রহণ করেন, এরকম একটা সিস্টেম। তো ভাত বাড়ানোর এরকম একটা সিস্টেম ধরো, তো সেটাই হয়। তো সেই জন্যে মাছটা হয় লাস্টে, মাছটা মানে বাকি রান্না সব নিরামিষ, তো মাছটা হয় মাছটা হয় লাস্টে, এমনি বাড়ির লোকের খাওয়ার জন্য। তো খুব একটা ভালো অনুষ্ঠান, খুব ভালো লেগেছিল ওখানে। এবং আমাদেরও কি বলো তো, আমাদের আগে হতো না, আমার বিয়ের আগে আমি দেখেছি, এবং বিয়ের পরেও আমার বিয়ের 1.5 বছরের মাথায় আমার শ্বশুরমশাই মারা যায়। তো তার আগেও আমি দেখেছি আমাদের করতো না, বা আমাদের হতো না নবান্ন। তারপরে আমার শ্বশুরমশাই মারা যাওয়ার পরেই আমরাই নিজেরা
রকমভাবে যে বাবা মারা গেছে তাহলে তো পূর্বপুরুষকে ভাত দিতে হয়, তাহলে বাবা তো এখানে থাকতো, তাহলে আশাচিয়া থেকে ভাতটা বাবা কী করে খেতে পাবে, এরকম একটা ভেবে এখন আমি করি, আমি রান্না করে দিই 5 তরকারি ভাত, মা থাকে 5 তরকারি ভাত ডাল যা যেটুকু করে, কিন্তু অতটা হয়তো হয় না, আশাচিয়ার মতো অতটা হয় না, কিন্তু যেটুকু নিজেদের দ্বারা সম্ভব সেটুকু করে দিই, সেটুকু করে পূর্বপুরুষকে ভাত বাড়াই। তো এই হচ্ছে নবান্নের কাহিনী। আর আশাচিয়া গ্রামটা খুব ভালো, সবার সঙ্গে সবার খুব মিল, ওটা দেখে খুব ভালো লাগে। আমাদের এদিকে কি অতটা নেই, হয়তো তুমি রাস্তাঘাটে বেরোলে তোমায় কথা বললো এরকম, কিন্তু ওই যে অত আন্তরিকতা ওটা নেই, এটা আশাচিয়ায় সেটা আছে, দেখেছি। আর পাতানি জেঠিমা তো খুব ভালো, এবং কাকিমাও খুব ভালো মানুষ। মান্তু তো খুব ভালো মেয়ে, ও আমার অনেক ছোট, ও এখন বিএ সেকেন্ড ইয়ারে পড়ছে, তো খুব ভালো মেয়ে। তো এই হচ্ছে আশাচিয়ার কাহিনী। আর বলি যে ওই শাক আছে, পাতানি জেঠিমার বাড়ির যে শাক, সেই শাকটা আছে, আর ওই ডাল আর আলু ভাজা করেছি, আর পটল ভাজা। তো চলো তোমাদের দেখাই, আর দেখানোর সঙ্গে সঙ্গেই আমি দাঁড়াও আগে দেখাই। করেছি ভাত আছে, আর এখানটায় পটল ভাজা আর আলু ভাজা, আলুগুলো একটু পুড়ে গেছে, মানে অল্প তেল দিয়ে ভাজার চেষ্টা করেছিলাম। আর এই যে পুরোটা খুলছি না, এই যে ডাল করেছি, আলু ভাজা, আর এই যে জানালায় দেখেছো আমার ছেলে কত রকম করে ডিজাইন করে রেখে দিয়েছে, ওর এইগুলো করতেই আমার প্রচুর খাটনি হয়। তো আর কিছু বিশেষ করিনি। আর সব কথা শেষ কথা, আমি এখনই আমার ভিডিওটা আপলোডে বসাবো, মানে আমি তোমাদের এখনই বাই বলবো, কারণ আমার শরীর ভালো নেই। আমি এখন ফোনে চার্জও নেই, ঠিকঠাক চার্জও নেই, তো আমি এখন আপলোডটা করে নিয়ে চার্জে বসাবো। তো তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, আমার শরীর তো ভালো নেই, বলেইছি তোমাদের। আজকে আমার ভিডিও দেওয়ার একটু মন ছিল না, বা আমি পারছিলাম না, আমার শরীরেই পারছিল না। তো কিন্তু ওই যে বললাম তোমাদের, আমি নতুন চ্যানেল খুলেছি, আমার এখন ভিডিও দেওয়াটা খুব আবশ্যিক, তো সেই কারণে তো চলো আজকেকার মতো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। আর মনে হয় আমার শরীরে যে কন্ডিশন আর বাঁচবো না নাকি আমি জানি না, এরকম একটা হচ্ছে মনোভাব হচ্ছে, এখন মাথায় প্রচণ্ড হ্যাং হচ্ছে, এরকম হচ্ছে, টেনশন হচ্ছে, মানে আমার ভীষণ অস্বস্তি করছে। এবং যে বাবার বাড়িতে 2 দিন গিয়ে থাকবো সেই কন্ডিশনও নেই, কারণ হচ্ছে ছেলের পড়া থাকে না, ছেলের পড়া, স্কুল আছে, টিউশন আছে, সবগুলো কামাই হয়ে গেলে না, আর ওখানে গেলে না একটা করতে চাইবে না, এমন অবস্থা। একবার খাতা না পেন কিচ্ছু খোলে না, খাতা বই কিচ্ছু খুলতে চায় না, তো সেই কারণেই যাওয়া হচ্ছে না। তো গিয়ে হয়তো কয়েকদিন থেকে আসলে ভালো হতো, তো যাওয়া হচ্ছে না ছেলেকে নিয়ে। আর তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি শরীর ঠিকঠাক থাকে অবশ্যই আমি তোমাদের সামনে বিপত্তারিণী পুজোটা তুলে ধরবো। কাল তো আবার আমার বিপত্তারিণী পুজো, এমনিতেই শরীর খারাপ, তারপর আবার কালকে বিপত্তারিণী পুজো, পরশুদিন পঞ্চমী। তো চলো, কিছু তো করার নেই, বলো, ভগবান হয়তো এইভাবেই আমার পরীক্ষা নিচ্ছে, তাই না বলো। তো চলো, হাসি মুখে সব কিছু মেনে নিতেই হবে। আর চলো আজকেকার মতো বাই।